কোটা সংস্কারের দাবিতে আন্দোলন বদলে গিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে, যার জোরে বাংলাদেশে পতন হলো হাসিনা সরকারের। দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা। পরিস্থিতি আপাতত সেনার হাতে, শীঘ্রই দায়িত্ব নেবে অন্তর্বর্তী সরকার। ভারত বন্ধু বলে পরিচিত হাসিনা সরকারের পতনে কি বিপদে পড়তে পারেন বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায়? সেক্ষেত্রে কি অস্থিরতা তৈরি হতে পারে ভারত বাংলাদেশ সীমান্তেও? পরিসংখ্যান বলছে গত 50 বছরে বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি, কিন্তু সেখানে হিন্দুদের সংখ্যা কমেছে প্রায় 5% বেশি। স্বাধীন বাংলাদেশে প্রথম জনগণনা হয় 1974 সালে। সেই সময় মোট জনসংখ্যা ছিল 7,63,98,000। তার মধ্যে হিন্দু সম্প্রদায়ের জনসংখ্যা ছিল 1,03,13,000, যা মোট জনসংখ্যার 13.5%। 1974 সাল থেকে 2013 সালের মধ্যে প্রায় 1,10,00,000 হিন্দু বাংলাদেশ ছেড়েছেন। এই সংস্থার পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর প্রায় 2,30,000 হিন্দু বাংলাদেশ ছাড়েন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় 70 লক্ষেরও বেশি শরণার্থী ওপার বাংলা থেকে এপার বাংলায় মানে পশ্চিমবঙ্গে এসেছিলেন, যার 95% ছিলেন বাঙালি হিন্দু। অতীতে বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির আমলে সে দেশে হিন্দুদের উপর অত্যাচারের একাধিক দৃষ্টান্ত রয়েছে। হাসিনা সরকারের পতনের পর আর এই ভয়ে দিন কাটাচ্ছেন অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। আবার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে ধরুন ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে কিছু ফুটেজ সামনে আসছে, যেখানে দেখা যাচ্ছে কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভারত বাংলার সীমান্তে এসে জড়ো হয়েছে এবং কিছু মানুষ ভারতে প্রবেশ করেছে। আবার কিছু পোস্ট এমন আছে যেগুলোতে দেখা যাচ্ছে ইসলাম ধর্মের কিছু লোক হিন্দুদের মন্দিরকে পাহারা দিচ্ছে, আবার তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। আবার সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে হিন্দুদের বাড়ি নাকি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আসলে বাড়ি জ্বালানো হচ্ছে সেই সব লোকেদের যারা পলিটিক্সে ইনভলভ রয়েছে। আর আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়ার দুটি সাইড, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। বুদ্ধিমানেরা সোশ্যাল মিডিয়ায় পজিটিভ জিনিস শেয়ার করে বিশৃঙ্খলাটাকে কমানোর চেষ্টা করে, আর বোকারা নেগেটিভ জিনিস শেয়ার করে বিশৃঙ্খলাটাকে বাড়ানোর চেষ্টা করে।